আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রমাদানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার উত্তর আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমরা অনেকেই বলে থাকি যে রমাদান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে। এই কথাটা ঠিক কিনা? তো আসুন আমরা জেনে নিই এর উত্তরটা। রমাদান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে এই কথাটা কিন্তু ঠিক নয়, কেননা এখনো কিন্তু পাপীদেরকে জাহান্নামে দেওয়া হয়নি। সেটা হবে বিচারের মাঠে, বরং জাহান্নামের দরজাটা বন্ধ থাকে। আর এইটা বলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ দয়ার কথা বুঝিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে যখন রমাদান শুরু হয়, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য একটি বর্ণনায় আছে যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। আরো একটি বর্ণনায় আছে যে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এর অর্থ হলো যে সমস্ত গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে সমস্ত গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তা থেকে তাদের ইচ্ছাকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই হাদিসটা সহি কি সহি নয়। তো যারা আপনারা ভিডিওটি দেখছেন, অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে মানুষ সহি হাদিসটা জানতে পারে এবং মানুষ উপকৃত হতে পারে। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ধরনের ইসলামিক মাসলা মাসাইল আপনারা জানতে পারবেন এখান থেকে ইনশাআল্লাহ। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা লাইক দিবেন। জাযাকিল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম।